আজ বৃহস্পতিবার 20শে ফাল্গুন 2026 সালের 5ই মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। দেখুন, বর্তমানে বৃহস্পতি বক্রী, 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবে। আমাদের বিবাহ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির গ্রহ কিন্তু এই বৃহস্পতি গ্রহ। আবার আমাদের শরীরের ওজনকেও কিন্তু নির্দেশ করে এই বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক। বৃহস্পতির বীজমন্ত্র খুব জপ করুন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। চেষ্টা করুন যতটা সম্ভব মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। আর বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী, বুধ বক্রী, চন্দ্রের কিন্তু গ্রহণ এইমাত্র হলো। আর একই সাথে সূর্য রাহুর এখনও গ্রহণ যোগ চলছে, রাহু মঙ্গলের অঙ্গারক যোগ চলছে, বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে। যারা মান্থলি রাশিফল মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে এখনও দেখেননি, সেটি কিন্তু অবশ্যই সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যান, মান্থলি রাশিফল নামে যে প্লেলিস্ট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। মার্চ মাসটি আপনাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। কোনো প্রকার আর্থিক লেনদেন করবার সময়, ডকুমেন্টস বা সিগনেচার করবার সময় কোনো ডকুমেন্টসে সজাগ দৃষ্টি বজায় রাখুন। আপনি না চাইতেও কিন্তু কোনো ভুল করে বসতে পারেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করছেন তাদেরকে বলবো উইথ প্রিকশন। আপনি না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। মার্কেট কিন্তু কারেক্ট হতে চলেছে, আরও কারেকশন হবে। আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। অফিসের সিনিয়ররা আপনার কর্মের গুণগত মান দেখে তারা মুগ্ধ কিন্তু হতেই পারে। তবে হ্যাঁ, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে তবেই কিন্তু আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। অবসরকালীন সময়ে টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় তো আপনার ব্যয় করুন, কিন্তু অতিরিক্ত সময় ব্যয় করছেন না তো, এটি নজর রাখুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে। নিজেকে সঠিক প্রমাণ করবার জন্য কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।